তুমি কি জানো ইতিহাসে সত্যিই একবার ৩০ ফেব্রুয়ারি এসেছিল? না, এটা কোনো মিম না, কোনো গুজব না। এটা ছিল সম্পূর্ণ অফিসিয়াল তারিখ। আর ঘটনাটা ঘটেছিল সুইডেনে ১৭১২ সালে। আজকের ভিডিওতে জানব কেন ৩০ ফেব্রুয়ারি তৈরি হয়েছিল, কিভাবে পুরো ইউরোপের ক্যালেন্ডার নিয়ে ঝামেলা শুরু হলো, আর কেন সুইডেন ইতিহাসে একমাত্র দেশ হয়ে গেল যেখানে ফেব্রুয়ারিতে ৩০ দিন ছিল। চলো শুরু করা যাক। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে বুঝতে হবে ক্যালেন্ডারের ইতিহাস। অনেক বছর আগে পুরো ইউরোপ ব্যবহার করত জুলিয়ান ক্যালেন্ডার। এটা চালু করেছিলেন জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব ৪৫ সালে। কিন্তু সমস্যা ছিল, এই ক্যালেন্ডার প্রতি বছর সূর্যের সাথে প্রায় ১১ মিনিট পিছিয়ে যেত। শুনতে কম মনে হলেও শত শত বছরে সেটা দাঁড়ালো প্রায় ১০ দিনের ভুল। তাই ১৫৮২ সালে পোপ গ্রেগরি ১৩ চালু করলেন নতুন ক্যালেন্ডার, গ্রিগোরিয়ান ক্যালেন্ডার। সমস্যা হলো সব দেশ একসাথে নতুন ক্যালেন্ডারে যায়নি। ক্যাথলিক দেশগুলো এটি দ্রুত গ্রহণ করলেও প্রোটেস্ট্যান্ট দেশগুলো সময় নিয়েছিল। সুইডেন তখন ভাবল, আমরা ধীরে ধীরে ক্যালেন্ডার পরিবর্তন করব। তাদের প্ল্যান ছিল ১৭০০ থেকে ১৭৪০ পর্যন্ত প্রতি লিপ ইয়ারে একটা করে দিন বাদ দিয়ে গ্রেগরিয়ানে চলে যাওয়া। শুনতে স্মার্ট প্ল্যান মনে হলেও বাস্তবে সেটি ছিল একটি বিশাল গণ্ডগোলের কারণ। ১৭০০ সালে সুইডেন ২৯ ফেব্রুয়ারি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল, মানে সেই বছর তাদের ফেব্রুয়ারি ২৮ দিনে শেষ হয়েছিল। কিন্তু এরপর তারা যুদ্ধ, রাজনৈতিক সমস্যা আর প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে বাকি লিপ ডে বাদ দিতে ভুলে গেল। ফলাফল কি হলো জানো? তারা পুরোপুরি জুলিয়ান ক্যালেন্ডারেও নেই, আবার পুরোপুরি গ্রেগরিয়ান ক্যালেন্ডারেও নেই। তারা দাঁড়িয়ে গেল মাঝখানে এক অদ্ভুত ক্যালেন্ডারে। ইউরোপের অন্য দেশগুলোর সাথে তারিখ মিলছিল, ব্যবসা, চিঠিপত্র, আন্তর্জাতিক যোগাযোগ সব কিছুতে সমস্যা শুরু হলো। শেষ পর্যন্ত সুইডেন সিদ্ধান্ত নিল, না, এই ঝামেলা আর না, আমরা আবার পুরোপুরি জুলিয়ান ক্যালেন্ডারে ফিরে যাব। কিন্তু আরেকটা সমস্যা ছিল, তারা ১৭০০ সালে একটি লিপ ডে বাদ দিয়েছিল। তাই জুলিয়ানে পুরোপুরি ফিরতে হলে সেই ভুল ঠিক করতে হবে। এরপর তারা কি করলো জানো? ১৭১২ সালে তারা একসাথে ২টা লিপ ডে যোগ করল, আর এর ফলেই ফেব্রুয়ারি মাস দাঁড়ালো ২৮ ফেব্রুয়ারি, ২৯ ফেব্রুয়ারি এবং ৩০ ফেব্রুয়ারি ১৭১২। হ্যাঁ, ইতিহাসের একমাত্র অফিসিয়াল তারিখ ৩০ ফেব্রুয়ারি। অবশেষে সুইডেন ১৭৫৩ সালে পুরোপুরি গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে। সেই বছর তারা সরাসরি ১১ দিন বাদ দেয়, ফলে ১৭ ফেব্রুয়ারির পরের দিন হয়েছিল ১ মার্চ। এরপর আর কখনো ইতিহাসে ৩০ ফেব্রুয়ারি আসেনি। এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে ইতিহাসে একমাত্র অফিসিয়াল তারিখ ৩০ ফেব্রুয়ারি ছিল ১৭১২ সালে। এটা হয়েছিল শুধুমাত্র ক্যালেন্ডার বিভ্রান্তির কারণে। আজকের দিনে পৃথিবীর কোথাও এটি সম্ভব নয়। তাহলে কেমন লাগলো এই অদ্ভুত ইতিহাস? তুমি কি আগে জানতে ৩০ ফেব্রুয়ারি তারিখটি একবার সত্যিই এসেছিল? কমেন্টে জানাও। আর এমন আরও অবিশ্বাস্য ফ্যাক্ট জানতে চাইলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি আসছি পরের ভিডিওতে আর একটা মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট নিয়ে। আনটিল দেন, স্টে কিউরিয়াস।